ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন পুরো জমে যাবে। একটা ঢ্যাঁড়স কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা ঢ্যাঁড়স একদমই গোটা গোটা রয়েছে। কালারটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের দারুণ একটি রেসিপি। ঢ্যাঁড়স দিয়ে তো আপনারা অনেক রকমের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন, তবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা ভাতের সাথে, গরম রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে, আর বানিয়ে নেওয়াও ভীষণই সহজ। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে ঢ্যাঁড়স দিয়ে রেসিপি বানাবো বলে আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এখন বাজারে বেশ ভালোই কচি কচি ঢ্যাঁড়স উঠেছে, তো যেটা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি জল নিয়েছি, প্রথমেই আমি জল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে ধুয়ে নেওয়াই ভালো। ঢ্যাঁড়সগুলো জল থেকে তুলে নিয়েছি, এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। যে ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় রয়েছে সেগুলোকে 2 পিস করে নেব। ঠিক এরকম মাপের থাকবে, খুব বেশি বড় না, খুব বেশি ছোট করব না, ঠিক 2 পিস করে নিচ্ছি। যেগুলো একদম ছোট এইগুলো 1 পিস করেই থেকে যাবে। তো আজকে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি, এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। উনানটা জেলে নিয়েছি, এবার প্রথমেই আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আর আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেজন্য কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটাকে আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো ঢ্যাঁড়সের মধ্যে অল্প করে দিয়ে দেব লবণ। এবার নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যেই আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এই 4 চামচের মাপ করে সব কিছু আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। যেমন পরিমাণে আমি ঢ্যাঁড়স নিয়েছি সেই রকম পরিমাণেই কিন্তু মশলাগুলো দেব। আপনারা যেমন পরিমাণে কম বেশি করে নেবেন, ঢ্যাঁড়সের পরিমাণটা ঠিক তেমন করে কিন্তু মশলাগুলো দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগবে। 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ অত বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করছি, কারণ এখন সবাই গুঁড়ো মশলা দিয়েই রান্না করতে বেশি ভালোবাসছে, খাটুনি কম হয়ে যাচ্ছে। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দেব গরম মশলা। 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। আর এবার মেন যে জিনিসটা দেব সবার শেষে, সেটা হলো বেসন। তো এই 4 চামচের 1 চামচ দিয়ে দেবো বেসন। বেসন বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলে হবে মশলার সাথে। তো এবার শুকনো অবস্থা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে সুন্দর করে মশলাটাকে গুলে নেব। ঢ্যাঁড়সটাকে মোটামুটি এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে আমি তুলে নেব, একটা প্লেটে করে নামিয়ে রাখছি। আবারও আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে ভেজে নেব আমি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার ওর সাথে আমি আদা রসুন চপড করে রেখেছিলাম, সেই চপড করা আদা রসুনটা দিয়ে দেব। চাইলে আপনারা থেঁতো করে নিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। তো আমি আজকে চপারের সাহায্যে চপড করে নিয়েছি, একটু গোটা গোটা থাকবে তো ভালো লাগবে খেতে। আর একটু ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে।
পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই ভালো লাগবে খেতে। তো এবার আমি দিয়ে দেব টমেটো। দুটো টমেটোকে কেটে নিয়েছি, তো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও মশলাটা খুব সুন্দর করে কষাবো। আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। তো টক দইটা দেওয়ার পরেও মশলাটা কষাবো। তো আমি বললাম যে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তো একটা করে উপকরণ এইভাবে দিতে হবে আর ভালো করে কষাতে হবে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আর এখনও পর্যন্ত আমি কিন্তু মশলার মধ্যে একটুও জল ব্যবহার করিনি। এই যে পেঁয়াজ টমেটো টক দই থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর ঠিক এরকম পর্যায়ে চলে এসছে। তো এই সময় কিন্তু ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাতে জল বেশি ব্যবহার করা যাবে না, একদমই মাখা মাখা হবে। তো ঢ্যাঁড়সটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়ে দিতে হবে। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় কিন্তু 50% সেদ্ধ হয়েই ছিল। একটু নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব, এতে করে ঢ্যাঁড়সগুলো খেতে খুবই ভালো লাগবে। ভেন্ডিটা কষানোর পর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো জল ছাড়াও আপনারা এইরকমভাবেও বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটুখানি জল দেব, দিয়ে মিনিট 5 মতো একে চাপা দিয়ে রেখে দেব। দিলেই আজকে রান্না আমার একদম রেডি হয়ে যাবে। খুব বেশিক্ষণ চাপা দেওয়ার দরকার নেই, তাহলে ঢ্যাঁড়সগুলো ঘেঁটে যাবে। তো মিনিট 5 চাপা দিয়ে জোরে জাল দেব। আজকে ঢ্যাঁড়সের রান্না আমার একদম রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে ঢ্যাঁড়সগুলো, প্রত্যেকটা কিন্তু গোটা গোটা রয়েছে। তো সবশেষে আমি অল্প একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে বাচ্চারা খেলে দেখবেন একটু বেশি ভালোবাসবে। তো অল্প একটু ম্যাগি মশলা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, নিয়েই আমি নামিয়ে নেব। একটা ঢ্যাঁড়স কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা ঢ্যাঁড়স একদমই গোটা গোটা রয়েছে। আর কালারটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে যার সাথেই খান না কেন দারুণ লাগবে। তো এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন পুরো জমে যাবে। অল্প করে আমি এমনি বাটিতে করে নিয়ে নিয়েছি, শুধুই খাবো। এটা এমনি খেতেও খুবই ভালো লাগবে। প্রত্যেকটা ঢ্যাঁড়স কিন্তু একদমই গোটা গোটা রয়েছে, যার জন্য এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। দুর্দান্ত হয়েছে। যেহেতু টমেটো আর টক দই দিয়েছি একটু টক টক লাগবে, তো আপনারা চাইলে অল্প করে মিষ্টি বা অর্থাৎ চিনিও অল্প একটু দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। যারা একটু টক বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই ভালো, চিনি দেওয়ার দরকারই নেই। দারুণ লাগছে। তো এটা রুটি পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে খুবই জমে যাবে একটা। তো বন্ধুরা আজকের আমি ঢ্যাঁড়স দিয়ে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সহজ একটা রেসিপি, একদমই ঘরোয়াভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তো রেসিপিটা যতই সহজ হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই করে, এখন যেহেতু বাজারে পুরো ঢ্যাঁড়সের সিজন চলছে বলতে পারেন, চারিদিকে শুধু ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে। তো এই সময় ঢ্যাঁড়স কিনে নিয়ে আপনারা এই রকম পদ্ধতিতে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। একবার যদি আপনি রান্না করেন না, বারবার এই রকমভাবেই কিন্তু বানাতে ইচ্ছা করবে এবং বাড়িতে যাকেই খাবেন সেই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই ঢ্যাঁড়স দিয়ে রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।